সত্যি কথা বলতে আমরা কি করব আমরা নিজেরাও বুঝতে পারছি না। বাবা তো মানে তাড়িয়ে দিচ্ছিল, কারণ হ্যাপি এদিকে প্রচন্ড চিৎকার করছিল। এটা তো আমি দেখেছি যে সকাল সকালবেলা ঘুম থেকে উঠলে পরে মুখটা ভালো থাকে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো, আমি অনেক বেশি ভালো আছি। আজকে অনেক সকালে উঠছি, প্রায় 6টার সময় উঠছি কারণ হচ্ছে ভুতুর জন্য। ভুতু এত শয়তানি করছে এটা ভাবার মতো না। মানে ও যত বড় হচ্ছে না, ও মানে বদমাইশি ও শয়তানি আরো বেশি করছে। ঠিক আছে, ও ছোটবেলায় এরকম কিচ্ছু করতো না, মানে করতে পারে নর্মাল। আমরা তো ছোটবেলায় জন্য আমরা বলতাম যে ও কি শান্ত, ও কি শান্ত। তো এখন বোঝা যাচ্ছে ও কতটা শান্ত। মানে জামা কাপড় রাখছে, এমন না যে জামা কাপড় ঠিকছে, একটা জামা কাপড় খালি কামড়াচ্ছে, ওখান থেকে নিয়ে যাচ্ছে এই জিনিসটা, এইখান থেকে এই জিনিসটা, মানে ও মানে পাগল করে দিচ্ছে। তো যাই হোক, কালকে তো দিদির বার্থডে ছিল, পুরা ভালোভাবেই সেলিব্রেট করা হলো। আর প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই ঘুমিয়ে পড়েছি। আর আজকে অনেক সকাল সকাল যেহেতু উঠছি, আর ওঠার পর না আমার মনে হচ্ছে, প্রথমে তো মাকে বললাম যে যেহেতু সকালবেলা উঠেছি, আমি চা খাই না, কিন্তু খুব সকালবেলা উঠলে তো খিদা পেয়ে যায়। তো মাকে বলছি মা আমি চা খাবো। তবে ইচ্ছে করলো যে না আমি চা খাবো না, কালকে তো দিদির বার্থডে গেল, তো এতগুলো কেক আছে, মানে এতগুলো। তো আমি বললাম যে আমি কেক খাবো, সকাল সকাল কেক, তাই আমি কেক নিয়ে বসেছি। এটা হচ্ছে আমি যেটা এনেছিলাম ওই কেকটা, বাটারস্কচ, এই দুটোই সেম। আর এটা হচ্ছে সৌরভ দাদা আনছিল, রেড ভেলভেট। আর তার সাথে এত মিষ্টি, তো একটুখানি ঝুড়ি ভাজা নিয়েছি। প্রচন্ড হেলদি খাবার এটা সকালবেলা। কি রে, কি করিস? কি করো? কি ইনোসেন্ট, কিচ্ছু জানে না ও। আচ্ছা 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 আচ্ছা, তুমি কালকে একটুখানি কেক খেয়েছো না? খেয়েছো তো, আর না, ওর এটার দিকেই মন। এটা তো আমি দেখেছি যে সকাল সকালবেলা ঘুম থেকে উঠলে পরে মুডটা ভালো থাকে। কারণ যেখানে আমি ঘুম থেকে উঠি মানে 7টা, 7:30, 8টার সময়, কিন্তু বিছানার থেকে উঠি প্রায় 9:30, 10টার সময়। বাট ঘুম তো ভেঙে যায়, কিন্তু বিছানার থেকে উঠতে কোনো মতে ইচ্ছা করে না। আর এই স্বভাবটা শুধু আমি না, এই স্বভাবটা পেয়েছে হচ্ছে ভুতু। আর ভুতু সেম, ভুতু 6টা, 6:30টার সময় ঘুম থেকে উঠে যায়। ঠিক আছে, কারণ হচ্ছে বাবা ওঠে তখন, তো বাবার সাথে একটু খেলে বা যেটাই হোক না কেন, উঠে যায়। কিন্তু তারপরে এসে ও আবার শুয়ে থাকবে যতক্ষণ না আমি উঠবো। তারপর ও আবার উঠে যাবে, ও আবার বদমাইশি যেটাই হোক করবে। কিন্তু এই যে ও মানে উঠে গেল একদম, আর শুবে না, ঘুমাবে না, এরকম না। মানে ঘুমাবে, ঘুম থেকে উঠবে, উঠে আবার শুয়ে থাকবে বিছানার মধ্যে। আর এটা হচ্ছে আমার কিছুতেই বিছানার থেকে আবার
মানে সারাদিন যদি বিছানায় শুয়ে থাকতাম, বসে থাকতাম, কি যে ভালো লাগে। এটা সেম, ভূতও সেম পেয়েছে, কি বলবো। আর আজকে হলো হ্যাপির খাট বানানো হবে। আসলে অনেক দিন থেকে ভাবছিলাম যে ওর জন্য খাট বানানো হবে, কিন্তু সেভাবে হয়ে উঠছিল না, কারণ যে বানাবে তার একদমই সময় হচ্ছিল না, তার অনেক কাজ ছিল। তো আজকে আমি বলছি যে না, আজকে বানাতেই হবে, কারণ নভেম্বর মাস তো আর মাত্র কয়েকদিন বাকি, তারপরেই নভেম্বর মাস শুরু হয়ে যাবে। আর এখন রাত্রেবেলা করে হালকা হালকা ঠান্ডাই লাগে। আর সত্যি কথা বলতে নিচেও ঘুমায়, এটা দেখে না সত্যি খুবই খারাপ লাগে। তো অনেক দিন থেকে এই জন্য ভাবছিলাম যে খাট বানানো হবে, কারণ হচ্ছে ও তো নিচে শয়, নিচে ওর বস্তা আছে, ও ওটা বস্তাতেই শয়, ও খাটে ওঠে না। তো এর জন্য ভাবছি যে ওর জন্য একটা আলাদা করে খাট বানানো হবে, মানে যে খাটে ও ঘুমাবে। তো এর জন্য আমাদের বাড়িতে আসলে অনেক কাঠই ছিল, ওগুলো নষ্ট হতো, তো এগুলো দিয়ে বানানো হচ্ছে। আর এই দেখো এখানে হ্যাপির খাট রেডি হয়ে গেছে, মানে আরও হবে, মানে এখানে কালার হবে, তারপর হচ্ছে এটা এটা লাগানো হবে এই দিকটা। মা বলছিল লাগাতে না, কিন্তু আমি বারবার বলছি যে লাগাতে, তাহলে ভালো লাগবে। মা বলছে জায়গা কম হয়ে যাবে, দেখি। বাট যেটাই হোক, দেখতে মোটামুটি ঠিকই আছে। আসলে আমাদের বাড়িতে অনেক কাঠ ছিল, ওগুলো দিয়ে করেছে। আপাতত পরে পরে যখন পরে আরেকটু ভালো হবে, বা আরেকটু বড় করে একটু সুন্দর করে সোফার মতো করা হবে। আপাতত এটা এটা ঠিক আছে, যেহেতু একদম ঠান্ডা এসে গেছে, তো এর জন্য। এখানে একটা সর্বনাশ হয়েছে, মানে সর্বনাশ হয়েছে নাকি আমি কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না। আমাদের বাড়িতে মানে হ্যাপির যে মাটা আছে, ও আমাদের বাড়িতে বাচ্চা দিয়েছে। মানে ও অনেক দিন থেকে আমি দেখছিলাম যে ঘোরাঘুরি করছে, কিন্তু আজকেও আমাদের বাড়িতেই বাচ্চা দিয়ে দিয়েছে। মানে এটা দেখে তো মানে হ্যাপি প্রচণ্ড পাগল হয়ে গেছে, রাগ করছে, চিৎকার করছে। সত্যি কথা বলতে আমরা কি করবো আমরা নিজেরাও বুঝতে পারছি না। বাবা তো মানে তাড়িয়ে দিচ্ছিল, কারণ হ্যাপি এদিকে প্রচণ্ড চিৎকার করছিল, মানে ওনা মানে ও যে কিরকম করছিল ওটা বলার মতো না। কিন্তু বাবা 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 ছাড় 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 ছাড়ো 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 ছাড়, ও না পাগলের মতো করছিল। কারণ মানে বাবা বলছিল তাড়িয়ে দিবি, কিন্তু না মানে বাচ্চাটা মুখে নিয়ে আমাদের বাড়িতে ঘুরছিলাম, তখন ভিডিওটা করতে পারিনি, এত কষ্ট লাগছিল। তো এখন ওই জায়গাটা মানে ও বসেছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কারণ ও হ্যাপিকে তো ছাড়া যাবেই না, কারণ আমার কিছু বলারই নেই, আমার কিচ্ছু বলার নেই, কিচ্ছু না। মানে এটা কি হলো? আর এখানে হ্যাপি না তাকিয়ে আছে, মানে ও না মানে কি বলবো। আসলে অনেক দিন থেকে আমরা ফলো করছিলাম যে হ্যাপির মা বারবার আমাদের বাড়িতে আসছিল, মানে ও তো আসে না আমাদের বাড়িতে, কিন্তু কয়েকদিন থেকে আমাদের খুব বাড়িতে আসছিল, যেখানে হ্যাপিকে বাচ্চা দিয়েছে, মানে হ্যাপি জন্মেছে আমাদের সিঁড়ির ঘরে, গ্যারেজ ঘরে। তো ওখানেও বারবার যাচ্ছিল, দেখছিল, অনেকদিন থেকে ফলো করছিলাম, বাবাকেও বলছিলাম। তো আমরা সেইভাবে না গুরুত্ব দেইনি, কিন্তু আজকে হঠাৎ করে আমি ভিডিওটা মানে আমি ক্লিপটা নিতে পারিনি। তো মানে হঠাৎ করে আমি দেখি যে এরকম বাচ্চাটা মুখে নিয়ে আসছে। আসলে ওয়ালটা পার হতে গিয়ে ওর মনে হয় বাচ্চাটা হয়ে গেছে, তো ওটা নিয়েই ওর বাচ্চাটা দিয়ে ও আমাদের মানে আসছে। এবার এই জায়গাটা তো বন্ধ ছিল, ও যেতে পারছিল না, তো কোথায় যাবে না যাবে, আর তারপরে এখানে দিয়ে দিল। আর আমাদের ঘরের থেকে দেখা যায় এই জায়গাটা, আমি জানি না এটি কি করবে না করবে, কিন্তু তারপর আমরা ডিসাইড করছি যে না, বাচ্চা যখন দিয়ে দিয়েছে আমরা তো আর ফেলে দিতে পারবো না, কারণ অসম্ভব, এটা হয় না, কারণ আমাদেরই কষ্ট লাগছিল। তো তারপর ভাবলাম যে না, 1 মাস 2 মাস যতদিন রাখতে হয় রাখবো, যতদিন না চোখ ফুটছে, একটু হাঁটতে শিখছি, একটু বড় হচ্ছে, তারপরে আমরা বের করে দিব। কারণ আর কুকুর তো রাখা যাবে না, ততদিন হ্যাপিকেও কষ্ট করতে হবে, ওকে বাড়িতে মানে ঘরে থাকতে হবে, বাইরে ছাড়া একদমই যাবে না। আর এখানে ওর খাটটা বানানো হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে খাটটা বানানো, খালি রং করা বাকি। আর ও না উঠছিলই না, মানে ও এতটা ভয় পাচ্ছিল, তো ওর জন্য ওকে বেল দিয়ে আটকিয়ে চারিদিক দিয়ে চেয়ার দিয়ে রেখে দিয়েছিলাম, যে আমি বলছিলাম যে তুই এখানে থাক, একটু শেখ, কারণ খাটটা আমি ওর জন্য বানিয়েছি। এবার ওই যদি না ঘুমায়, ওই যদি না ওঠে, তাহলে কি করবো বলো। অনেক ট্রাই করছি, কোনোভাবেই উঠছিল না। তো আমি এর জন্য না বিস্কুট দিচ্ছিলাম, খাবার দিচ্ছিলাম, যে না ওঠ, থাক। তারপরে চলে গেছিলাম হচ্ছে একটু আলিপুরে। আসলে একজন এসেছে, একজনের সাথে দেখা করারও ছিল,
প্লাস আমার কিছু কেনাকাটি ছিল, কাজও ছিল আলিপুরে, তাই চলে গেছিলাম আলিপুরে। আর রোডটা দেখো এত সুন্দর দিয়েছে, মানে এত ভালো লাগছে কি বলবো। তারপর একটুখানি ব্রেকিং গ্রিলে গেছিলাম। আসলে ব্রেকিং গ্রিলে অনেক দিন হয়েছে যাই না, কারণ আমার না ব্রেকিং গ্রিলে খাওয়াটা খুব একটা পছন্দ না। তো আজকে ভাবলাম যে না গিয়ে কিছু ট্রাই করি, তাই চিকেন 65 একটা নিয়ে নিয়েছিলাম, তো ওটাই খাচ্ছিলাম। আর দেখো আজকে না আমি এই ড্রেসটা পরেছি, এটাকে কি পরে আমি নিজেও জানি না, মানে আমি জানতাম, এখন এই মুহূর্তে ভুলে গেছি। তারপর যাই হোক বাড়িতে চলে আসছি। বাড়িতে চলে আসার পর দেখি যে অনেকক্ষণ পর ও না ওখানে মানে ওর বিছানাতে উঠে শুয়েছে। এটা দেখে আমি এত খুশি হয়েছি, মানে কি বলবো, যে সার্থক ওর জন্য বিছানাটা বানিয়ে। কয়েকদিন পরে আরো ভালো করে বিছানাটা বানাবো। আপাতত এখানেই শোক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে আবার দেখা হবে।